একটি মেয়ে যখন জানতে পারে সে মা হতে চলেছে তখন কিন্তু তার মনের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। তবে এই আনন্দের সাথে সাথে কিন্তু মনের মধ্যে চলতে থাকে অনেক রকমের কৌতূহল, অনেক টেনশন এবং সাথে অনেক প্রশ্ন। তার সন্তান কেমন হবে, তার সন্তান সুস্থ সবল হবে তো, এরকম বিভিন্ন রকমের প্রশ্নর সাথে সাথে একটা সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা মায়েদের মনে চলতে থাকে সেটা হচ্ছে তার সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে। এই একটা টেনশন কিন্তু আমাদের সকলের মনের মধ্যে চলতে থাকে। তো আমিও যেহেতু একজন পুত্র সন্তানের মা, আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব পুত্র সন্তান হতে গেলে আসলে পেটে কি কি লক্ষণ দেখা যায়। তবে আমি বলে দিচ্ছি ভিডিওতে, আমার এই কথাগুলো এমন নয় যে 100% সত্যি হতে হবে। এটা আমাদের মা ঠাকুমারা যেমন আগে প্রেডিকশান করে বলতেন, আমি ঠিক তেমনটাই প্রেডিকশান করেই বলছি, আমার যেহেতু পুত্র সন্তান হয়েছে। তো চলো আজকে ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক বাবা মা চায় তাদের কোল জুড়ে যেন ফুটফুটে একটা সুস্থ সবল কন্যা সন্তান আসুক, আবার অনেকেই চায় তাদের কোল জুড়ে দুষ্টু মিষ্টি যেন একটা সুস্থ সবল পুত্র সন্তান আসুক। সন্তান পুত্র হোক বা কন্যা, মায়ের কাছে কিন্তু উভয়ই সমান মূল্যবান। পুত্র সন্তান বলে বেশি মূল্যবান বা কন্যা সন্তান বলে বেশি মূল্যবান তেমনটা কিন্তু হওয়া উচিত নয়। তবে এত কিছুর পরেও কিন্তু আমাদের মনের মধ্যে সত্যিই খুব জানতে ইচ্ছে করে যে আমার কি পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। তো চলো ভিডিওটা নো স্কিপ করে দেখো। তোমরা যারা যারা প্রেগনেন্ট আছো, যারা প্রেগনেন্ট মায়েরা দিদিরা এই ভিডিওটা দেখছো, তোমরা তোমাদের পেটের দিকে লক্ষ্য করো তোমাদের নাভির পজিশন কেমন। বলতে চলেছি কীরকম নাভি থাকলে তোমার পুত্র সন্তান হবে। দেখতে পাচ্ছ স্ক্রিনে, নাভি যদি এরকম বাইরের দিকে বেরিয়ে থাকে তাহলে তোমার হয় পুত্র সন্তান, আর নাভি যদি ঠিক এরকম একটু ভেতর দিকে করে ঢুকানো থাকে তাহলে তোমার কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে। এটা আমি আমার প্রেগনেন্সি জার্নি থেকে এক্সপিরিয়েন্স করে তোমাদের সাথে শেয়ার করছি। আবারও বলছি, এটা কিন্তু আমার মা ঠাকুমার কাছ থেকে শোনা একটা প্রেডিকশান, তবে এটা আমার ক্ষেত্রেও খুব কার্যকরী হয়েছিল। নাভি যদি বাইরের দিকে থাকে তাহলে নাকি পুত্র সন্তান হয়, আর নাভি যদি ভেতর দিকে থাকে তাহলে নাকি কন্যা সন্তান হয়। এটা কিন্তু আমি 90% ফল পেয়েছি। তো তোমাদের কার কার এরকম আছে এটা একটুখানি লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু একটা প্রেডিকশান মিলিয়ে নিতে পারবে যে তোমার পুত্র সন্তান হতে চলেছে না কন্যা সন্তান হতে চলেছে। এবার আরেকটা লক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ কালো একটা দাগ, এটাকে বলা হয় ডার্ক লাইন। একদম তলপেট থেকে শুরু করে যদি বুকের খাঁজ অবধি এরকম কোনো কালো দাগ তোমরা দেখতে পাও তাহলে কিন্তু বুঝতে পারবে তোমাদের পুত্র সন্তান হতে চলেছে। তবে কন্যা সন্তানের ক্ষেত্রে কিন্তু এই ডার্ক লাইনটা দেখা যায় না। আমি আমার ক্ষেত্রেও এই ডার্ক লাইনটা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম। এছাড়াও আরও কিছু কিছু লক্ষণ আছে যা দেখে বোঝা যায় বা অনুমান করা যায় গর্ভে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে। যেমন গর্ভের সন্তানটি যদি বেশি পরিমাণে নড়াচড়া করে কিন্তু লাথি বা কিক কম করে তাহলে বুঝতে হবে গর্ভে কন্যা সন্তান আছে, আর সন্তান যদি বেশি পরিমাণে কিক করে কিন্তু কম নড়াচড়া করে তাহলে বুঝতে হবে গর্ভে পুত্র সন্তান আছে। এছাড়া পেটের আকার দেখে কিছুটা অনুমান করা হয় গর্ভে কন্যা সন্তান না পুত্র সন্তান। যেমন পেটের আকার যদি কিছুটা বাস্কেটবলের মতন বা একটু ছড়ানো মতন হয়ে থাকে তাহলে বুঝতে হবে গর্ভে পুত্র সন্তান আছে, আর যদি পেটের আকার একটু তরমুজের আকার হয় বা একটু লম্বাটে মতন হয় তাহলে বুঝতে হবে গর্ভে কন্যা সন্তান আছে। আমার ক্ষেত্রে কিন্তু হয়েছিল পেট একটু বাইরের দিকে বের হয়েছিল, তবে পেটটা অনেকটা ছড়ানো হয়ে ফুলেছিল। তো তোমাদের কার কার এরকম পেটের পজিশন আছে তোমরা লক্ষ্য করে প্রেডিকশান করতে পারো। এছাড়াও পুত্র সন্তানের বেলায় নাকি সন্তান পেটের বাম দিকে অবস্থান করে আর কন্যা সন্তান নাকি পেটের ডান দিকে অবস্থান করে। আমার বেবি বয়ের বেলায় আমি কিন্তু বাম দিকে বেশি ভার অনুভব করতাম। আমি ডান পাশ ফিরে শুতে পারতাম, আমি বাম পাশ ফিরে একদম শুতে পারতাম না। বলা হয় কন্যা সন্তানের বেলায় নাকি বাম পাশ ফিরে শুতে পারে, ডান পাশ ফিরে শুতে পারে না।
তো তোমরা এটা লক্ষ্য করো যে তোমরা কোন পাশ ফিরে শুতে পারছো। যদি ডান পাশ ফিরে শুতে পারো তাহলে বুঝবে যে তোমার গর্ভে কিন্তু পুত্র সন্তান রয়েছে, আর যদি তুমি বাম পাশ ফিরে শুতে পারো তাহলে বুঝবে তোমার গর্ভে কন্যা সন্তান রয়েছে। তো আমি যা যা আমার জার্নিতে আমি এক্সপিরিয়েন্স করেছি ভিডিওতে কিন্তু আমি ছোট্ট করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। তবে একটা কথা মনে রাখতে হবে, যে সমস্ত লক্ষণের কথা আমি বলেছি এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর তোমরা লক্ষ্য করবে। একদম প্রেগনেন্সির শুরুতে কিন্তু এই লক্ষণগুলো দেখা যাবে না। বিশেষ করে 5 মাস, 6 মাস, 7 মাসের দিক থেকে কিন্তু ধীরে ধীরে এই লক্ষণগুলো তোমরা অনুভব করতে পারবে বা এই লক্ষণগুলো তোমাদের বহিঃপ্রকাশ হবে। যেমন বাচ্চার নড়াচড়া কিন্তু প্রেগনেন্সির শুরুতেই একদম বুঝতে পারবে না। অন্তত 5 মাসের পর থেকেই তোমরা বাচ্চার নড়াচড়া খুব ভালো করে অনুভব করতে পারবে। এছাড়া নাভির পরিবর্তন 6 থেকে 7 মাস দিকে যখন এগোবে তখন ধীরে ধীরে নাভির পরিবর্তনটা তোমরা লক্ষ্য করবে। প্রেগনেন্সির শুরুতেই কিন্তু নাভির পরিবর্তন একদমই হয় না। এছাড়া গর্ভে কোন দিকে তুমি বেশি ভারী ভাব অনুভব করছো সেটাও কিন্তু 7 মাস 6 মাস এরকম সময় লাগবে এটা অনুভব করতে। বর্তমান যুগে যেমন বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে, অনেকটা উন্নত হয়েছে, আমরা আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি গর্ভে আমাদের কি সন্তান রয়েছে। যদিও আমাদের দেশে এটা দেখা আইনত অপরাধ, যেহেতু ভ্রূণ নষ্ট করার একটা প্রবণতা অনেকের মধ্যেই থাকে, বিশেষ করে কন্যা সন্তানের ক্ষেত্রে। তবে আগেকার দিনে কিন্তু বিজ্ঞান এতটা এগিয়ে ছিল না। তখন কিন্তু মা ঠাকুমারা ঠিক এভাবেই পেটের আকার লক্ষণ দেখে অনুমান করেই বলতেন যে গর্ভে কন্যা সন্তান আছে না পুত্র সন্তান আছে। এবং খুব অবাক করা বিষয়, মা ঠাকুমাদের কিন্তু এই অনুমান প্রায় 90% সত্যিও হয়ে যেত, যেমনটা আমি আমার ক্ষেত্রে ফলাফল পেয়েছি। তো চলো আজকের ভিডিও এতটুকুই। সকলে খুব ভালো থাকবে, বিশেষ করে আমার গর্ভবতী মায়েরা, দিদিরা, বোনেরা তোমরা খুব সাবধানে থাকো, খুব ভালো থাকো। আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিও তোমরা কিসের উপর দেখতে চাইছো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে রাখো এবং লাইক বাটনটি প্রেস করে দাও। চলো দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সাবধানে থাকো। আর আমার চ্যানেলে প্রেগনেন্সি সংক্রান্ত ভিডিও আরও অনেক রয়েছে, যারা এখনও দেখোনি ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওগুলো দেখে নাও। আশা করছি তোমাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। বিশেষ করে আমি আমার সমস্ত প্রেগনেন্সি জার্নি ভিডিওতে শেয়ার করেছি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।